হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমরা হচ্ছে আজকে তেঁতুলিয়া থেকে ব্যাক করলাম। ব্যাক করেই হচ্ছে ভাবলাম যে ঠিক আছে আজকে দিনটা ওয়েস্ট না করি। তো আমি চলে যাচ্ছি এখন হচ্ছে পুরান ঢাকা। কোথায় যাচ্ছি আপনারা সবাই দেখতে পারবেন, কিন্তু নিচে আরেকজন আছে, ওই মানুষটার সাথে আমি হচ্ছে পুরান ঢাকা যাব। ও আর আপনারা যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, বিকজ 365 days 365 ব্লগস বানাচ্ছি, সো ইটস নট ইজি। তো একটু সাপোর্ট পেলে অনেক ভালো লাগতো। থ্যাংক ইউ সো মাচ গাইজ। আমরা এখন রাস্তায়, আমি বলছি বাসায় যে আমি একজন স্পেশাল মানুষের সাথে আমি একটু পুরান ঢাকা যাব। তো সেই মানুষটা কে? সেই মানুষটা হচ্ছে Salman Farsi. Oh my god, that's crazy, man. Oh my god, seriously. ও হচ্ছে আমার খালাতো ভাই, এন্ড ছোটবেলা থেকে আমি মানে ও হচ্ছে একটু ডিস্টেন্স রিলেটিভ, বাট আমি আমার আপন খালাতো ভাইয়ের মতনই তাকে ট্রিট করছি সারা জীবন, সেও আমাকে সেমটাই ট্রিট করছে। এন্ড মজার বিষয় হচ্ছে যে ওর পুরো 14 গোষ্ঠীর সাথে আমার এত কানেকশন নেই যেটা ওর সাথে আমার আছে। মানে আমি ওর সাথে একটা স্পেশাল বন্ড ফিল করি, আর আমি মনে করি যে ও আসলে আমাকে অনেক স্পেশাল ভাবে ট্রিট করে সারা জীবনই। আরেকটা জিনিস হচ্ছে এই গাড়িটা নিয়ে আমি এমন কোনো জায়গা নেই বাংলাদেশে যাই নাই। এখনো যে গাড়িটা 80 কিলোমিটার/আওয়ার উঠে, এটা অনেক বড় ব্যাপার। আপনারা যদি গাড়িটা দেখতেন তাহলে বুঝতেন যে এই কথাটা কেন বলছে। ঠিক আছে, আমি মানে জন্মের পর থেকে এই গাড়িটা উঠতেছি। ঠিক আছে, জানলা খুলে না, এটা এই জানলা খুলে না ভাই, রাখতে হইব ওই সাইডে। তুমি উঠো উঠো। তেঁতুলিয়া থেকে আসার পর এখন মতো খাই নাই, তো এখানে নাইমে আমি বলছি একে খাবো। এখন হচ্ছে হানিফে খাই যেতেছি। ব্লগ তো দেখে আমার ওয়াইফে দেয়। হ্যাঁ আমার ওয়াইফ দেখতেই থাকে। কি বলো? আমার কয় যে তুমি কবে তে দাও, তুমি কবে তে দাও। আমি তো চ্যানেলের নামটাই জানতাম না। বেবি যে কিউট অলরেডি সেই দেখবে। আমি এখনো পৃথিবীতে ফিরতে পারি নাই, আমার একটু খাইতে হবে, খায় নেই, তারপরে আবার আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ। তুই মাত্র পোলাও খাই সালমান ভাই, এই তুমি মাত্র পোলাও খাইছো। খাইতেছি না, নিচ্ছে খাওয়া শেষ, লং ওয়ে টু গো। কিন্তু খাওয়াটা দেখাই নেই, কারণ খাওয়া দেখালে যারা যারা ক্ষুধার্ত ব্যক্তিরা আমাদের ভিডিও দেখবেন তারা লোভে কষ্ট পাবেন, আর আপনারা লোভ করবেন আর আমাদের পেট খারাপ করবে। এই জন্য আমরা খাওয়াটা দেখাই নাই। এখন যাচ্ছি রাফিদের পাশে, তারপর ইনশাল্লাহ ওর পেটসদেরকে ফাইনালি দেখবো। আমরা এখন ব্রেক দিচ্ছি। আমরা আছি কত, 5 তলায় আছি, 7 আর 2 তলা ওঠা লাগবে। বেচারা হাঁপায় গেছে। আইসে পড়ছি, আর এই তো আর 15টা সিঁড়ি। আগে বলো কুকুর ছাড়ানা বন্ধ, আর আধা তালা আছে উড়ো। কেমন আছেন ভাই? আছে কে অটো? পরিচয় করে দাও। এটা আমার ভাই অনেক, এটা হইতেছে অটো, এই যে নিখিল, এই বুড়া ছেলে নাকি? ফাইনালি এত দিন ধরে 10 দিন ভিডিও দেখার পর ফাইনালি ছাদে আসছি। ঠিক আছে, ও এখানে অনেক প্ল্যান যাও, কি কি দেখি আপনাদের সবাই দেখাচ্ছি। ঠিক আছে, আর একটু হাঁপাই দিচ্ছি, হাজিরাই নেই। ও গরমের মধ্যে ধরে রাখছে সালালে, ছাপ জড়ায় ধরে রাখছে। ভালো আছে ভাই, যে গরম
তোর গার্লফ্রেন্ড কেমন আছে? আমার গার্লফ্রেন্ড নেই। কি ওয়াইফ আছে? ওয়াইফ? না না না, ওয়াইফ কি আছে? গার্লফ্রেন্ড আমার এই যে প্রচুর আছে। কি করছি কি? ছেলের অভাব নাই। বড় হয়ে গেছে কত। উঠতে পারে? হ্যাঁ উঠতে পারে। উঠতে পারে মানে ছোট তো আবার ঠিক। কি দেখো কি তুমি? চিন্তা লাগছে ওর। আর তোমার? আমার চিন্তা এখন নাই। মানে যা করি না তাই ভিডিও করতে থাকি, এইটাই আমি তো এটাই করি, আর কিছু না। এখন আবার একটু শর্ট মোট বানানো লাগে, যে কারণে আমরা একটু ব্রেক দিই। অটো না এই যে খুব ঘুরা ফিরা খালি আমি। তুই যদি খাইতে পারোস তোর আমি এখন 500 টাকা দেবো 500 টাকা নগদ। 500 টাকা লে। আচ্ছা 1000 টাকা দেবো। অটো আমি যতটুকু জানি এর আচ্ছা $100 দেবো খাইবার। 100 টাকা আমি খাইতেছি, আমি খেলাম বুঝছেন না না $100 আমি আসলে ভুল বলছি, আসলে 1000 টাকাই দেবো, এটাই আছে আমার কাছে, এর বেশি নাই। $100 আচ্ছা $10 দেবো কর। একই তো হইলো। ভালো থাকবেন। তোর একটা পাড়া দেবো, তোর বুকে একটা পাড়া দেবো, একটা পাড়া দেবো। মুখে আইস না। কি অবস্থা? এরকম করলো কেন? এই কামড় দেয় তো দাদা কাবুর দাদা আছে, এরকম করলো কে আমারে হাতের মধ্যে? শুং হাতে পুচকি গন্ধ। তুই যদি ক্যাট হয়ে থাকোস, তুই কি পুসি ক্যাট না পুপি ক্যাট? আপনারা যদি জগসেজের ভিডিও দেখে থাকেন সবসময় আপনারা দেখবেন যে ওর বেস্ট পার্ট হচ্ছে ছাদে হচ্ছে ও চিল ইগলোদেরকে খাবার খাওয়ায়। তো আমি এখন ওর চিল এরিয়ার সামনেই আছি, আর ওর বাইরে এখন অনেকগুলো চিল উঠতেছে আকাশে, ওদেরকে সবাইকে এখন খাওয়াবে। আমার মাথা পুষি উপরে এমন হয় বলছে, আমি ভয় পেয়ে গেছি। ওই যে উপরে আসছে দেখ, দেখি উঠবেন উপরে। আমি এখান থেকেই করি, আমার ভয় লাগে। আগে তুমি খাও, তারপর আমার সাহস হলে তারপরে আমি উঠবো। আমি সবসময় মানে আমাদের বাসায় এই দিক থেকে আগে এখানেই ছিল, তো আমি সবসময় দেখছি এরকম চিল উড়ে, তা আমি ভাবতাম যে কিছু একটা গরু টুরু মরছে, ওটা খাওয়ার জন্য আসছে, কিন্তু এখন বুঝতেছি কেন আসছে, যে মানুষ খাওয়াই তো এই জন্য। এই লাইফে ফার্স্ট টাইম আজকে দেখবো এরকম সামনে থেকে চিল খাওয়ানো। কিন্তু ওরা তুমি মাথায় কি ঠোকর ঠোকর মারবে? না, চিলা এসে কান নিয়ে যাবে। হ্যাঁ চিলা এত কান লই যাইব। সব আসছে, এই যে এখন রাফিদ উঠতেছে। তুমি ওঠো। আরে তুমি ওঠো, কিছু হবে না। আরে আমার কিন্তু উঠেন উঠেন ভাই। হ্যাঁ আরে উঠেন, পারবেন আপনি। তো ওঠো, তুমি উঠো, ক্যামেরা সহ উঠে যাও। হ্যাঁ ওঠেন। উঠে যাও, উঠে যাও। হ্যাঁ উঠে যাও। আরামবাগের পোলা নিয়ে আও। এই জায়গায় বইলে তো ভাই কিচ্ছু হয় নাই। তুফান আসছে ভাই। এই যে তুফান। কই তুফান? এই রে তুফান, কি রে তুফান? তুফান ভালো আছিস? তোর মাথার উপরে দেখ। আসবে চাইবা দেন, নাহলে আপনার গায়ে লেগে যাবে ভাই। কি মাংস? না না, রক্ত লাগলে ভাই এটা
ও রক্তি আল্লাহ রক্তি তো উড়াইছে আই shit. Zakian na. Best of luck. Hey, tuh ini Tamil hati. Bye kaze. Ki korte? জীবনের প্রথম চিল খাওয়াইলাম আমার মানে খুব ভালো লাগছে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ফেসবুকে থেকে থাকেন তাহলে পুরোটা দেখেন তাহলে একটু টাকা পাবো থ্যাংক ইউ ভালো থাকবেন এখন কি বলেন তো এখন হাত ধোয়ার টাইম